হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। চলো আজকে তোমাদের সঙ্গে একটা মিষ্টির প্রিপারেশন শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের পায়েস। তোমরা সকলেই এই পায়েস বানিয়ে থাকো বাড়িতে, কিন্তু আমি কীরকমভাবে বানাচ্ছি সেটা একবার দেখো। এইভাবে যদি তোমরা বানাও তাহলে পায়েসটা খুবই টেস্টি হবে। চলো তোমাদের সঙ্গে পায়েসটা শেয়ার করি। তার জন্য আমি এই যে নিয়েছি 1 লিটার আমুল গোল্ড দুধ। এটাকে আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। পুরো দুধটাই লাগবে। দুধটা আমি ফুটিয়ে একটু শুকিয়ে নেব। আর এখানে দেখো আমি 100 গ্রামের মতন চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। এটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। এবার আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। কাজুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা দুটোই করে নেব। এবার এই কাজু কিশমিশ যে ভাজলাম, যে ঘিটা রয়েছে তার মধ্যে আমি এই চালগুলো দিয়ে দেবো। চালগুলো ঘিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা চালু করে কিন্তু এটা করবেন না। এটা অফ করে তারপরে চালগুলো মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি এখানে কিছুটা আমুল দুধ নিয়ে নিলাম, গুঁড়ো দুধ। এবার এটা থেকে আমি একটু দুধ নিয়ে এটা গুলে নেব। গুলে এখন দেব না, এটা এখন গুলে রেখে দেব। এবার আরেকটা বাটিতে আরেকটু দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু জাফরান দিয়ে দেবো। জাফরানটা ভিজতে দিলাম একটু। এই জাফরানটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছি। রিসেন্ট আমি কাশ্মীর গেছিলাম, সেখান থেকে এই জাফরানটা নিয়ে এসেছি। খুব ভালো এই জাফরানটা। এবার দেখুন দুধটা একটু ঘন হয়ে এসছে। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এই যে ঘিয়ে মাখিয়ে রেখেছিলাম যে চালটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চালটা সেদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করব, তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করব। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার একটু ঘন হতে দেব। কাজু কিশমিশটাও দিয়ে দেব। আর একটু ঘন হতে দেব। দেখো বন্ধুরা, অনেকটা ঘন হয়ে এসেছে পায়েসটা। এটা ঠান্ডা হলেই বসে যাবে। এর মধ্যে আমি এই যে গ্রেট করা খোয়া দিয়ে দিচ্ছি। এবার দেব এর মধ্যে বাতাসা। আমি সাদা বাতাসা দিচ্ছি, কেননা আমি ওই কেশরটা দেব। কেশরের একটা কালার আছে, আপনারা লাল বাতাসাও দিতে পারেন, কিন্তু কেশরের কালারটা তখন নষ্ট হয়ে যাবে, তাই আমি সাদা বাতাসা দিচ্ছি। আর আমি পায়েসে চিনি প্রেফার করি না, কেননা চিনি থেকে একটা জল বেরিয়ে যায়, তো পায়েসটা তখন খেতে ভালো লাগে না। তাই বাতাসা দিয়ে পায়েস করলে, কিংবা গুড় থাকলে গুড় দিয়ে, মানে পাটালি থাকলে পাটালি দিয়েও আপনারা করতে পারেন। আর খোয়াটা আমার মিষ্টি দেওয়া নেই, খোয়াটা তাই আমি একটু বেশি করে বাতাসা দিচ্ছি। আর লাগবে না, এটাই ঠিক আছে। এবার আমি এর মধ্যে কেশরটাও দিয়ে দেব।
এই যে দেখছেন কেশরের একটা রং এসেছে, এটা লাল বাতাসা দিলে এই রংটা চলে যেত, সেই জন্য আমি সাদা বাতাসা ইউজ করেছি। আমার পায়েস হয়ে গেছে, এবার আমি এটা অফ করে দিলাম। এবার একটা বাটিতে এটা সার্ভ করে নেব। এবার এটা এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে বসে যাবে। গার্নিশিংয়ের জন্য আমি একটু খোয়া গ্রেট করে দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর একটু জাফরান দিয়ে দিচ্ছি। এই কেশরটা দেওয়াতে দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর আসবে। আপনারা একবার পারলে এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আর আমাকে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ বন্ধুরা।